এই সবজিটি চেনো? খাও কখনো? কোয়াশ অনেকেই চেনো না, চিনলেও খাওয়ার চেষ্টাও করো না। রেসিপি কি হবে বা খেতে কেমন হবে এই ধারণা থেকেও অনেকে সবজিটিকে এড়িয়ে যাও। তবে এই সবজির স্বাস্থ্যগুণ জানলে চমকে যাবে। গ্যাস ও বদহজমের সমস্যায় বিরাট কাজ দেবে কোয়াশ। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ। কিডস প্রীতম সাথে নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো গাইস, আজকে চলে এসেছি একটা ইউনিক রেসিপি নিয়ে। তো চলো শেয়ার করা যাক। কোয়াশ যদিও কাঁচা খাওয়া যায়, তোমরা এটিকে ভাপে, ভাজা, ভাপা বা বিশুদ্ধ করে উপভোগ করতে পারো। এটি বহুমুখী উপাদান। এটি বিভিন্ন মিষ্টি এবং সুস্বাদু খাবারের মধ্যে অন্তর্ভুক্ত করা যেতে পারে। প্রথমে কোয়াশের ছাল ছাড়িয়ে নেবে। লাউয়ের যেমন খোসা ছাড়িয়ে রান্না করো তেমনি। তবে লাউয়ের খোসাও যেমন খাওয়া যায়, এই কোয়াশের খোসাও কিন্তু তোমরা সবজি হিসেবে ব্যবহার করতে পারো। এটি লাউ পরিবারের একটি ফল। দেখতে অনেকটা নাশপাতির মতো বলে একে অনেকে ভেজিটেবল পিয়ারাও বলে থাকে। কোয়াশ একটি পুষ্টিগুণে সমৃদ্ধ সবজি। এতে ভিটামিন, ফাইবার, অ্যান্টিঅক্সিডেন্ট, ম্যাগনেসিয়াম এবং খনিজ থাকে। কোয়াশ খেলে অনেক উপকার হয়, যেমন চোখ, ত্বক, অন্ত্র, স্নায়ুতন্ত্র এবং হার্টের স্বাস্থ্য ভালো থাকে। রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণ থাকে। অনাক্রম্যতা বাড়ে, ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে, হজমে সহায়তা করে। প্রথম দিকে এটি বিদেশে, বিশেষ করে ইউরোপ আমেরিকায় চাষ হলেও এখন আমাদের দেশেও প্রায় সর্বত্রই এই সবজির চাষ হয়ে থাকে। দেখতেই পাচ্ছ, এই কোয়াশের কিন্তু একটি মাত্র বীজ থাকে ভিতরে। দেখতে অনেকটা কাঁচা আমের মতো লাগলেও খেতে কিন্তু কাঁচা পেঁপের মতোই স্বাদ। কোয়াশের মাঝ বরাবর একটা শক্ত শ্বাস থাকে, যেটাকে কেটে ফেলে নিতে হবে। কোয়াশের ছাল ছাড়ানো হয়ে গেলে আঁশ ছাড়িয়ে নিয়ে ভালো করে সুন্দর শেপে এটাকে কেটে নিতে হবে ডুমু ডুমু করে, যাতে তরকারিটা দেখতে সুন্দর লাগে। সুন্দর করে কোয়াশগুলোকে কেটে নেওয়ার পর এগুলো কিন্তু ভালো করে জলে ধুয়ে নেবে। আর চাইলে কিন্তু তোমরা এর মধ্যে আলুও দিতে পারো। আমরাও এর মধ্যে কিন্তু একটা দুটো আলু দেব। যেমনটা বলে যে পেঁপে আলুর তরকারি, সেরকমই এটা হচ্ছে কোয়াশ আর আলুর তরকারি। চলো, কাটাকাটি ধোয়াধুয়ি শেষ। এবার কড়াইয়ে কিন্তু তেল গরম হয়ে গেছে, তেল দিয়ে ধোয়া বেরিয়ে গেছে। তার মধ্যে দিয়ে দিল জিরে ফোড়ন আর একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছে, যেটা তোমরা চাইলে কিন্তু নাও দিতে পারো, আবার দিতেও পারো। এটা যেহেতু আমিষ তরকারির মতো রান্না করা হচ্ছে, তাই এটাতে একটা পেঁয়াজের কুচি ব্যবহার করা হলো। সাথে গোটা খানিক কাঁচা লঙ্কা চিড়ে দেবে ঝালের জন্য, কারণ এটাতে কিন্তু আর কোনো লঙ্কার ব্যবহার করা হবে না। তারপরে চিংড়ি মাছের নুন হলুদ মাখিয়ে পেঁয়াজ লঙ্কা একটু ভালো করে ভাজা হয়ে গেলেই তাতেই এই চিংড়ি মাছটাকে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে লাল লাল করে। চিংড়ি মাছটা একটু লাল লাল হয়ে এলে কেটে রাখা কোয়াশ আর আলুগুলো কড়াইয়ে ঢেলে নাড়িয়ে চাড়িয়ে তাতে দিয়ে দেবে পরিমাপ মতো নুন, হলুদ গুঁড়ো আর জিরের গুঁড়ো। তারপরে সবকিছু দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে লো ফ্লেমে ঢেকে দিতে হবে, যাতে ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। কিছুক্ষণ ঢেকে রাখার পর এভাবে লাল লাল ভাবে কিন্তু ভেজে নিতে হবে। তাতে তারপরে কিন্তু অ্যাড করে নিতে হবে জল। ভালোভাবে সিদ্ধ হয়নি কোয়াশগুলো, তাই একটু বেশি করে জল দিয়ে ঢেকে দিলাম কড়াইয়ে। ব্যাস,
এবার 5-10 মিনিটের মধ্যেই কিন্তু রেডি হয়ে গেল, দেখতেই পাচ্ছ ভালো করে ফুটে পুরো সিদ্ধ হয়ে গিয়ে রেডি আমাদের কোয়াশ আলুর তরকারি চিংড়ি মাছ দিয়ে। এইবারে শেষবারের মতো ছড়িয়ে দিতে হবে একটু ধনেপাতা, তারপরে নাড়িয়ে চাড়িয়েই কিন্তু রেডি। তো রেডি হয়ে গেছে, এবার একটা পাত্রে কিন্তু ঢেলে নিচ্ছে কড়াই থেকে কোয়াশ আলুর তরকারি। তো যাই হোক, চলো কোয়াশ আলুর তরকারি তো রেডি, এবারে চলো খেয়ে দেখা যাক যে কোয়াশ আলুর তরকারিটা আসলে কেমন খেতে। দেখতেই পাচ্ছ আমি কোয়াশের তরকারি নিয়ে বসে পড়েছি এক বাটি। এই হলো দেখো, নরম হয়ে গেছে পুরো, এটা হচ্ছে কোয়াশ, পুরো পেঁপের মতো দেখতে লাগছে। এবার খেয়ে দেখা যাক। সেই টেস্ট। চিংড়ি মাছ, এই দেখো চিংড়ি মাছ, এটা ভাত দিয়ে খেতে আরো মারাত্মক ভালো লাগবে। তো এটা এখন আমি ভাত দিয়েও খাবো। দারুণ টেস্ট, দারুণ। তো চলো এটা আমি এখন ভাত দিয়েও খাবো। তো দেখা হবে আবার পরের ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা এই পর্যন্তই, টাটা।